নমস্কার বন্ধুরা, পাহাড় তিস্তার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আপনারা জানেন, গণপতি বাপ্পার সবচেয়ে প্রিয় খাবার হলো মোদক। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ পদ্ধতিতে নরম তুলতুলে মোদক তৈরির রেসিপি। আজ গণেশ চতুর্থী, আজ তাহলে মোদক তৈরি করো। হ্যাঁ, অবশ্যই আজকে তো মোদক তৈরি করতেই হবে। প্রথমে কড়াইতে 1 চামচ ঘি গরম করে তার মধ্যে 1.5 চামচ পোস্ত দিয়ে দিয়েছি। সেটা নাড়াচাড়া করে কাজু আর আমন্ড একটু ভেঙে দিয়ে সেটা নাড়াচাড়া করে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আগে থেকে মেখে রাখা নারকেল কোড়ার সঙ্গে গুড় সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু বেশ আঠালো আঠালো ভাব হলে, পাক হয়ে গেলে তার মধ্যে জায়ফল গুঁড়ো দিয়ে দিয়েছি। সেটাতে খুব ভালো ফ্লেভার আসে। এই যে আমাদের পুরটা রেডি। তৈরির জন্য স্পেশালি এই চালের গুঁড়োটা ইউজ করি যার মধ্যে স্টার্চটা বেশি থাকে। ওটা আমি 1.5 কাপ নিয়ে নিয়েছি। আর 1.5 কাপ দুধ আর জল সমপরিমাণ মিশিয়ে 1.5 কাপ লিকুইড নিয়ে নিয়েছি। এটা আমি প্যানে বসিয়ে ফুটিয়ে গরম করে নেব। তারপরে গ্যাসটা একটু কমিয়ে ওই 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব ওই 5-7 মিনিট। তারপর একটু নুন দিয়েছিলাম, তারপর একটু ঘি দিয়ে ওটা ভালো করে ঠেসে মেখে নিতে হবে স্মুথ করে। তারপরে দেখুন মোদক তৈরির এই মোল্ডটা দিয়ে আমরা একটার পর একটা মোদক তৈরি করে নিচ্ছি। মোল্ডটার মধ্যে পেছন থেকে ভালো করে চেপে ঢুকিয়ে মাঝখানে একটা গর্ত করে ওর মধ্যে নারকেলের পুরটা দিয়ে আবার একটু ওই ডোটা নিয়ে চালের গুঁড়োর ভালো করে আটকে দিয়ে একটু পেছনটা চেপে দিয়ে এই যে আমাদের পুরো রেডি। এইভাবে একটার পর একটা আমরা মোদক তৈরি করে নিয়েছি সুন্দর করে। খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এই যে কোন চালের গুঁড়োটা ব্যবহার করেছি এটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটা প্যানে জল ফুটতে দিয়ে তার উপরে ঝাঁঝরি থালা দিয়ে ঘি ব্রাশ করে ওর উপরে মোদকগুলো একটার পর একটা সাজিয়ে দিয়েছি। মোদকগুলোর উপরে একটা করে কেশরের পাপড়ি দিয়ে দিয়েছি। তারপর ঘি ব্রাশ করে দিয়ে আমরা ওটা ওই 12 মিনিট মতো স্টিম করেছি। এই যে আমাদের মোদক রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। এই আমাদের গণপতি বাপ্পার মোদক রেডি হয়ে গেছে। দেখো হ্যাঁ, একটু কেমন মুখে নিয়ে দেখছি। হয়েছে। হ্যাঁ, ভীষণ ভালো হয়েছে। আশা করি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গণেশ চতুর্থীর আনন্দ উপভোগ করুন। ধন্যবাদ।